এটা কি ফসল হয়েছিস নাকি? একটু মেকআপ মারছিলাম ভাই। তুই সব কি হয়েছে দেখে? নীলা না? নীলা। কাঁদতেছে কেন? ডাক দে তোরে। এই নীলা, এই নীলা, এদিকে তো। কি হয়েছে রে? কি রে, তোর কি টিচার কি কান ধরে দাঁড় করে রাখছে নাকি? কাঁদতেছিস কেন? আরে কি হয়েছে? 7 সেমিস্টারে ইমরান খালি আমার বিরক্ত করে ফেলে। তাহলে এটা আগে বলছ না কেন? আগে তো আমার প্রপোজ করতো, আজকে তো আমার ছবি তুলে দিচ্ছিল, আমার সামনে আমাকে থ্রেট করছে, আমার গায়ে হাত দিয়েছে, আর ওর ক্যামেরা তো নিয়ে নিয়েছে। এই 7 সেমিস্টার ইমরান এটা কে? চুল লম্বা ভাই। চুল লম্বা করে জিম করে ওইটা কই আছে? কোন দিকে? তুই আমার সাথে। এই ইমরান, তোমার নাম ইমরান? আচ্ছা ভাই, এটা আমাদের। চুপ। এটা তোমার ক্যামেরা? এটা তোর দিয়ে। এই তোর কি চার আছে? সব দিকে কোন দিকে চা? চা আমার দিকে সামনে সামনে দেখি তোর একটু মাপ দিকে। ও না, সাইজ তো ভালো সাইজ পায়। তোর পরে কথা বলছিস। অনেক লগে থাকবি। ও তোর ভদ্রতা শিখাবো, কেমনে কাউকে সম্মান দিতে এটা তোর শিখাবো। ও যদি শিখাতে না পারে আমি কিন্তু শিখাবো। ভালো না ভাই, বেশি নেবি না। আসছো কি নাম? কইও সো সরি ভাই, একটু দেরি হয়ে গেল। যেটা তো দেরি করলে চলবে? যার কোনো প্যারা নেই, আসুন চল একশো। মানে কি? পিকটা অনেক কিউট, তাই না? বাজারামি করছো আমার সাথে? কি পিক তোমার কোন দিক থেকে কিউট লাগলো? এই পিকটা কেমন? এটা তেমন একটা খারাপ না, ঠিকঠাক। আপনি ভার্সিটির বড় ভাই, সবার এত খেয়াল রাখেন, আমাদের তো টপটা খেয়াল রাখা উচিত, তাই না? এত ছবি তুই কখন তুললে? ওই তো মানে খেয়াল রাখার ফাঁকে ফাঁকে ছবি তুলে ফেললাম আর কি। খেয়াল রাখার সাথে ছবি তোলার সম্পর্ক কি? তোমার ছবি তোলার হাত কিন্তু অনেক ভালো। আসলে আমার মনটাই ভালো, আমার মনটা অনেক ভালো, তো তাই আমার ছবি তোলার হাতটাও ভালো। তোমার জন্য একটা বাইক রাইড স্ট্রিটের কম্বো বরাদ্দ থাকলো। ওকে, গুড নাইট। গুড নাইট। কই আমার ট্রিপ কই? ট্রিট? কিসের ট্রিট? তোগুলো ছবি তুলে দিলাম, সব ভুলে গেছেন? আচ্ছা হচ্ছে। তুই ফ্রি এখন? শিওর? তোর কাছে আজ নাই, টাইম লাগবে কিন্তু। এখন যাও, দেরি হয়ে গেছে, সন্ধ্যা 7:30 বাজে। যাও বাসাকে পড়তে বসো। বাই। রিয়া নীলা রে কই? বহুদিন ধরে দেখতেছি না। কিছু নয়, ক্যাম্পাসেও আসে না, মনে অসুস্থ, আমি জানি না সে। তো অসুস্থ হলে দুইজনে একসাথে অসুস্থ? খোঁজ খবর তো নাই। আচ্ছা আমার জানিস তো, দেখলে খোঁজ নিতেছি। তারপর খবর টবর তেমন একটা নাই নীলাতে খোঁজ পেয়েছিস? ভাই, ওপর তো তেমন একটা খোঁজ খবর নাই ভাই। যে নীলা। নীলা, এই এদিকে আয়। কোথায় ছিলি? ক্যাম্পাসে দেখা যাচ্ছে না তোদের কয়েকদিন যাবত। কোনো সমস্যা? আচ্ছা বল, কি সমস্যা হয়েছে? শ্রেয়া, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি খুব ভালো ফটোগ্রাফি করেন। আচ্ছা, ফটোগ্রাফির প্রতি আপনার দুর্বলতাটা কি? আসলে ছোটবেলা থেকে না ছবি তুলতে খুব আগ্রহ ছিল, আমি যাই দেখতাম ছবি তুলতাম, বেশি আসলে নেচারের ছবি তুলতে ভালো লাগে। তো ডে বাই ডে বুঝতে পারলাম যে ইটস মাই প্যাশন। আর স্যার বড় হওয়ার পর রিয়েলাইজ করলাম আমি আসলে আমার প্যাশনটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিতে চাই। এই জন্য তো স্যার এখানে আসা। রিয়া, আমি আপনার ফটোগুলো দেখতাম, ভাবতাম এই মানুষের হাতে তোলা ছবি তো সুন্দর, মানুষটা নিশ্চয়ই সুন্দর হবে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আপনার ছবির চেয়ে বেশি সুন্দর। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট স্যার। আচ্ছা রিয়া, আপনি একটু আপনার পরিবার সম্পর্কে বলুন তো। আব্বু কি করেন? স্যার আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল। মিডিল ক্লাস ফ্যামিলি, আই মিন মধ্যবিত্ত। স্যার আপনি চিন্তা করবেন না, আই উইল হেল্প ইউ। আমি আপনাকে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ডিমান্ডেবল ফটোগ্রাফার বানিয়ে দেব। রিয়া, একবার ভাবুন তো, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনি ইন্টারন্যাশনালি একটা জায়গায় চলে যাচ্ছেন, কেমন লাগছে? ইটস মাই ড্রিম স্যার, এটা যদি আসলে হয় আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। জানেন রিয়া, আপনি যেমন স্বপ্ন দেখছেন, আমি ঠিক আপনাকে নিয়ে না একটা স্বপ্ন দেখে ফেলেছি। আপনি তো বুঝতেই পারছেন। ওকে, ঠিক টাইম বেবি, ভাবার জন্য সময় নাও, কোনো সমস্যা নেই। ভাবতে গিয়ে এত দেরি করো না যে সুযোগটা হাতছাড়া হয়ে যায়। বসুন। দেরি হয়ে গেছে, আসুন। আমি আজ আসছি স্যার, খুদা হাফেজ। ওই লোকের সাথে এমন আচরণ করলাম, তুই কিচ্ছু বললি না, একটা কমপ্লেনও করলি না। তুই আমার ফটোগ্রাফি ছেড়ে দিই, খুব অদ্ভুত লাগে চিন্তা করতে, জানিস এখনকার সময় আমাদের সমাজে সঠিকভাবে কোনো কিছু করে ফ্রিডম নেই। এদের না চরম শাস্তি হচ্ছে, তাই তুই কমপ্লেন না করলেও আমি করবো। এই নর্দমার কিচেন না শেষ থেকে যারা মেধার মূল্যায়নের আসলে বসে কেহ লিপসা করে, আশ্চর্য। কাঁদছিস কেন? বল না কি হয়েছে? আমার দিকে তাকা। কখনো ভাবিনি মানে কমপ্লেনের কারণে এত বড় ক্ষতি হয়ে যাবে। আমার এই কমপ্লেনের পর রিয়াকে ওই এজেন্সিতে অফিসে ডাকে। স্যার আমি আসলে আমার কনফার্মেশন লেটারটা নিতে আসছি, প্লিজ যদি দিয়ে দিতেন।
প্লিজ আমাকে মাফ করে দেন। আপনার সাথে এমন করার ঠিক না। আপনি কমপ্লেনটা উঠিয়ে না নিলে আমি রাস্তায় বসে বলবো মাটিতে লোটায় দিল। আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল নীলা? কেন তুমি ওর জীবনে না গলাতে আসলে? লোকটা এত বড় একটা অপরাধ করলো আর আপনি কিছুই বলবেন না? আমরা একটা ভদ্র সমাজে থাকি, এখানে থাকতে হলে মান সম্মান নিয়ে থাকতে হয়। আমি চাই না এই কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। আন্টি, আপনার কি মনে হয় না যে এই বিষয়টা পুলিশকে জানানো উচিত? দেখেন, এইসব লোকদের কারণে না আজ আমরা মেয়েরা সেফ না। আমি চাই না এই ব্যাপারটা নিয়ে আর কোনো ঝামেলা হোক। কিন্তু আন্টি, আর কোনো কিন্তু না। তোমার যদি ব্যাপারটা ভালো না লাগে তুমি আসতে পারো। বাইকে ওঠ। কি ব্যাপার? আপনারা কারা? কি চাই এখানে? কি চাই এটা সবার সামনে কওয়া যাবে না, কানে কানে করতে হবে। মানে এমন কি খবর কানাকে দেন? হচ্ছে না কিন্তু। এই কি নাম তোর? নাম্বার সিদ্দিক। তোর নাম সিদ্দিক? পুরো নাম্বার? সিদ্দিক চৌধুরী। সিদ্দিক চৌধুরী। তোর এজেন্সির নাম কি? আমার এজেন্সি কিন্তু সারা বাংলাদেশ ছিল। ও সারা বাংলাদেশ দেখতেছে। কোনো মেয়ে যখন নিজের যোগ্যতা এখানে কাজ করতে আসে বাজা মারছিস, বাজা মারছিস। এখন মারিস না, তোর লাইভে দেখতে ভালো লাগতে হতো, মারিস না এখন। টাকা আমার দিকে। আমি আমার জীবনে প্রথম কোনো মেয়েকে ভালোবাসছি, প্রথম। আর সেই মেয়ের দিকে তুই বদনজর দিছিস। আমার এখন কি করা উচিত জানাস? তোর চোখ দুইটা তুলে ফেলা। খোদার কসম, তাহলে যদি আইন নিজের হাতে তুলে নিতে পারতাম না, আমি কাজটা করতাম। আমার ভুল হয়েছে, ভুল। হ্যাঁ রে, তোকে যে আমি কি শিক্ষাটা দিব তুই খালি এখন দেখ। দিলে আমার ফোনটা দে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো না? আপনারা দেখতে পাচ্ছেন? ওকে, এই ফোন দেখতেছে। সবাই স্মাইল। এত কিছু যে ঘটে গেছে তুমি আমাকে জানাওনি কেন? আমার না জানানোর আগে তো আপনি অনেক কিছু করে ফেললেন। কেন? জানি না, হয়তো আমি এমনই। হয়তো তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। তাই আমার জায়গায় অন্য কেউ থাকলেও আপনি ভালোবাসার কথা বলতেন? না, আপনি যে আমাকে এতটা ভালোবাসেন এটা বলবেন। কারণ আমি নিজেই জানতাম না। আমি জানতাম না, আমি বুঝিনি আমি তোমাকে এতটা ভালোবাসি। আপনি কি জানেন সেটাই শুনি। এখন আমি শুধু একটা জিনিস জানি, তাহলে লাভ ইউ। I love you so much, ভাইয়া। আমি চাই তুমি সবসময় আমার চোখের সামনে থাকো, সবসময়, যেন আমি তোমাকে দেখতে পারি। আর যখন দেখতে পাবো না তখন যেন অনুভব করতে পারি। আমি চাই আর কোনোদিন তোমার এই চোখ থেকে এক ফোঁটা পানি আসুক। তুমি আমার পাশে থাকলে আমি জানি কখন আমার চোখে পানি আসতে দেবে না।